আমার তো মনে পড়ে না, লাল পানি পেটে পড়লেই মনে হইব। ভালো কথা। আপনি কি কোনো সাদা শার্ট পরা লোকের কাছে কি লাল পানি চাইছিলেন? হ্যাঁ, শুন, আমি দুইজনের কাছে লাল পানি খাইতে চাইছি। আজকে একজনের খাওয়ানোর কথা, কিন্তু ওইটা আমার খাওয়াই নাই। জানোস, আমি শুনছি লাল পানি অনেক মজা, কিন্তু কোনদিন খাইতে পাই নাই। এত কথা কমকে, সাদা শার্ট পরা দুজন লোকই কিন্তু পুলিশ। হ্যাঁ, তার মানে আমি পুলিশের কাছে লাল পানি চাইছি। তুই আমারে ডর দেয় তো স্যার। আপনারে কিন্তু আমি ডর দেখাইতাছি না, যা সত্যি তাই আমি কইলাম, সাবধানে থাকেন। তুই সাবধানে থাকিস, যা। আইসে আমার ডর দেখাইবে। আমি পাইছি, হ্যাঁ, কি জানি পাইছি, আবার মনে হয় পড়ে গেছে। May I come in, sir? Yes, coming. ও সাজাত, আসছো? বসো। আচ্ছা, তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না স্যার, একদমই কষ্ট হয়নি। আচ্ছা, ওয়েট, বসো। আমি একটা কফির অর্ডার দিই, তারপর কথা বলি। না স্যার, থ্যাঙ্কস, আমি কফি খাবো না, আপনি এমনি বলেন, সমস্যা নাই। আচ্ছা, ওই যে তখন বলতেছিলাম জুয়েল খুন হওয়ার 7 দিন পরে আমরা নিউজ পেলাম। স্যার, আমার মনে হচ্ছে ওই আকবরই ওকে মারছে। না, শোনো, এইটা প্রথমে আমিও মনে করেছিলাম, কিন্তু যখন তুমি আমাকে বললা যে স্যার উনি এই রূপনগরে থাকে না অসিনপুর থাকে, তখন থেকে আমার একটু অন্যরকম ঘটকা লাগলো। স্যার, আপনি হয়তো ভুল ভাবতেছেন, এমনও হইতে পারে এটি এই এলাকায় থাকতো কিন্তু লুকায় থাকতো। শোনো সাজ্জাদ, ও যেদিন এই রূপনগরে আসলো সেদিন ওর সাথে আমার প্রথম দেখা হয়েছে। কি বললেন স্যার? এটা আমি আজকে জানলাম। সরি, তোমাকে বলা হয়নি। ও, ভালো কথা। আচ্ছা, এই রূপনগর একটা পাগল ছিল, তাকে তো কয়েকদিন ধরে দেখি না। পাগল মানে স্যার, বুঝলাম না তো। একটা পাগল আছে, হ্যাঁ, আল্লাহর কি নিয়ামত, ওই পাগলে যা বলে সেটাই হয়। স্যার, আপনি কি পাগলের সাথে পাগল হইছেন? আরে কি যে বলবো, ওই পাগল আমাকে 2টা কথা বলছে, এমনকি ওই 2টা কথা সত্যি হয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ইয়া আল্লাহ, কি দুইটা কথা স্যার, বলেন তো। শোনো, প্রথম কথা হলো আমরা যে অ্যারেস্ট করেছি মানে সুলাইমানকে, ও কিন্তু আসল খুনি না, এটা ওই পাগল জানতো সত্যি। তারপরে দেখি কি স্যার আমাকে কল দিয়ে বলে যে এটা আসল খুনি না। তারপরে হচ্ছে ওই যে আকবর যে গ্রামে ফিরবে, ও এই কথাও জানতো, ও আমাকে বলল যে আকবর গ্রামে ফিরবে খুব দ্রুত। ও আল্লাহ, সত্যি দেখি আকবর গ্রামে ফেরা সারা। কি বলেন? ও কি সব জানে? কে ও? এই কথা শুনে তো আমিও অবাক। আর দ্বিতীয় কথা হলো, ওই পাগলটা আমাকে বলল আমার কাঁধে নাকি আরো একটা দায়িত্ব আসতে পারে। বললাম হ্যাঁ, সত্যি আর একটা আসামি ধরার দায়িত্ব এসে পড়ছে আমার ঘাড়ে। দায়িত্ব বলতে জুয়েলের খুনির দায়িত্ব? হ্যাঁ, আমিও বুঝলাম না, ও কি আসলে পাগল নাকি কোনো জ্যোতিষী। আচ্ছা স্যার, এখন কথা হইলো ওই মাতাল খোরকে পাইলে আমি নগদ অ্যারেস্ট করব। ঠিক আছে, তুমি অ্যারেস্ট করো, তবে প্রমাণ নিয়ে কাজটা করতে হবে। ওকে স্যার, আমি আজকের মতো উঠি। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাও। হ্যাঁ।